বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমরা মুক্ত জাতি হিসাবে পদার্পণ করতে পেরেছি, একজন স্বৈরা শাসকের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি এবং স্বাধীন হিসাবে আমরা পদার্পণ করেছি। এই স্বাধীনতা শব্দটির সাথেই যার ছবিটি প্রত্যেকের চোখে ভেসে ওঠে, সেটি হচ্ছে বীর আবু সাঈদ। এরকম বীর আবু সাঈদদের মতো হাজারো প্লাস যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। পাশাপাশি মহান রবের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের ভুলগুলি ক্ষমা করে জান্নাতের উচ্চ মকাম দান করে। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের অত্যন্ত মেধাবী ছাত্ররা মেধাস এবং অত্যন্ত কঠিনভাবে নেতৃত্বের মাধ্যমে কোটা সংস্কার থেকে শুরু করে এই আন্দোলন রাষ্ট্র সংস্কারে নিয়ে সফলতার সাথে, রাষ্ট্র সংস্কারের পর্যায়ে নিয়ে সফলতার সাথে রাষ্ট্রের স্বৈর শাসকের পতন ঘটিয়ে একটা সফলতার নেতৃত্বের প্রমাণ করেছেন। তাদের প্রতি অনেক বেশি দোয়া এবং ভালোবাসা সেই সাথে জানাতে চাই ধন্যবাদ। আমি আসলে ভিডিও বার্তার মধ্যে আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে, আমরা প্রায় 2 কোটি প্রবাসী বাংলাদেশি দেশে বিভিন্ন দেশে চাকরিতে আছি, কেউ ব্যবসাতে। এভাবে আমরা প্রায় 2 কোটি প্রবাসী আছি, যাদের রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচ্ছল হচ্ছে। পাশাপাশি আমাদের ফ্যামিলির প্রয়োজন মেটাতে পারছি, নিজেরা ভালো চলতে পারতেছি। তো এখানে দেশের মধ্যে যাই কিছু হয়, আমরা খুব গভীর থেকে, মনের গভীর থেকে উপলব্ধি করি, মিডিয়ার মধ্যে দেখতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি দেশের ভাবমূর্তি যখন আমরা ভালো দিকে, আমরা খুব আনন্দিত ফিল করি এবং ভালো লাগে। যখন দেশের দুর্নীতি, হয়রানি সহ বিভিন্ন কিছু চোখে পড়ে, তখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই যে আমরা কল্পনা করি ভালো একজন শাসক যদি হতো, দেশটা সুন্দরভাবে পরিচালিত করতো, তাহলে কতই না ভালো হতো এবং আমরা আনন্দিত থাকতাম। এরকম চিন্তা আমরা সবসময় করি প্রবাসীরা দেশের এই প্রেক্ষাপটে আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অতি উৎসাহিত হয়ে, বা কেউ বুঝে বা না বুঝে দেশের নিয়ম ভেঙে আন্দোলন করায় তারা আসলে গ্রেপ্তার হয়েছে। তো আমি আসলে এই ভিডিওর বার্তার মূল যে উদ্দেশ্যটা, এটা হচ্ছে, যারা বুঝে বা না বুঝে নিয়ম শৃঙ্খলা ভেঙে যারা আন্দোলন করে গ্রেপ্তার হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ বলতে চাই, তারা যেন খুব দ্রুত যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে যেন ছাড়ানোর ব্যবস্থা করে এবং তাদের বিষয়ের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবিটা নিয়ে আমি আসলে ভিডিও বার্তার মধ্যে আপনাদের সামনে এসেছি। তো আমি আশা করব আমার এই ভিডিও বার্তাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা সহ আমাদের অন্তর্বর্তী সরকারের দৃষ্টিগোচরে আসবে, এই আশা রেখে আমি বক্তৃতাটি বা আমার ভিডিওটি আপনাদের মধ্যে পাঠাইতে চেষ্টা করছি। তো আমি আশা করব আপনাদের সংশ্লিষ্টদের চোখে যদি পড়ে, অবশ্যই এই প্রবাসী ভাইদের ছাড়ানোর একটা সুব্যবস্থা করবেন খুবই দ্রুত। এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করতে চাই। সেই সাথে দেশের উন্নতি এবং সমৃদ্ধি আশা করি এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কয়েকটি কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।